পটিয়ায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক সভায় হাইকোর্টের নির্দেশনায় যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1325 রেজুলেশন এর ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে পটিয়া উপজেলা স্টিয়ারিং কমিটির 7ম সভা 7 মে 2025 পটিয়া থানার মোরস্থ ফ্যামিলি কিচেন অ্যান্ড ব্যানকোয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল নেটওয়ার্ক অফ হিউম্যান পিস বিল্ডার্স এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ প্রতীক বাস্তবায়ন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায় শীর্ষক প্রকল্পের আওতায় পটিয়া উপজেলায় সহকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে সংগঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি এ সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ চৌধুরী, ক্যালিশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ও পটিয়া স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ফেরদৌস আহমেদ। তাকে সহযোগিতা করেন উন্নয়ন কর্মকর্তা এস.এম. এরশাদুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও শশাঙ্ক কামাল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, সাংবাদিক আব্দুল রাজ্জাক, বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া উপজেলার সম্পাদক মদিনা বেগম, স্নাতক টিআইবির সহ সভাপতি শিলা দাস, তারনা ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলাইমান, তথ্য সেবা কর্মকর্তা মর্জিনা বেগম অংশগ্রহণ করেন। একই সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে সবাই অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন সিএনডব্লিউপি এর বাংলাদেশ প্রতিনিধি ফাহিমা আহমেদ এবং বিএনপির এর উপপরিচালক নাসরিন বেগম। এতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ে হাইকোর্টের নির্দেশনায় যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানানো হয়। যেটা আমরা কন্টিনিউ কাজীদের সাথে ওনাদের বৈঠক হয় যে অর্থাৎ কাজীরা বাল্য বিবাহ বন্ধে একটা বড় ভূমিকা রাখে, সেটা অলরেডি আমরা করেছি। দ্বিতীয়ত হচ্ছে স্কুল পর্যায়ে যৌন নির্যাতন বিরোধী কমিটিকে কার্যকর করা। গত মিটিংয়ে আমরা দেখার পরে ও দেখছে আর অন্য কেউ দেখে নেই। আমার বন্ধু এই গত সপ্তাহে এখানে মধুবন আসছে, মানে বাইন্ডিং হওয়ার বিষয়টা নিয়ে, বাইন্ডিং হওয়ার বিষয় নিয়ে বলা আসছে প্রায় 15 জন, আর আমরা কিছু দুজন। তাও আমি একজন আসলাম, আমি দেখে একটু কথাবার্তা কি হচ্ছে না হচ্ছে এসে বলে তো জাস্ট একটু বাইন্ডিং মানে কামিং ঘটনা এটা বলতেছে যে না ওরা মানতেছে না, তো ওরা না মানলে আপনি দিবেন কেন, আপনি দিবেন কেন? আর যে একটা ক্লাস টেনে মেয়ে পড়াবেন বলতেছে, তারপরে মেয়েটাকে দিচ্ছেন কেন? যে সেই কারণে ওই ভালো পরিবার ফেলে অভিভাবকরা কিন্তু কিছু মানে না। এখন হ্যাঁ, আমাদের সচেতনতা গুরুত্বপূর্ণ। আমাদের উজ্জ্বলদা ছিল, ওনার সাথে আমার পরিচয় পাইনি, আজকে প্রথম দেখা। উজ্জ্বলদার সাথে অনেক আমরা সেন্টার দায়িত্ব উনি করেছেন, তথ্য আপা আছেন, উনি আমাদেরকে কাজের মধ্যে সহায়তা করেছেন অনেক। এবং আজকে নতুন আমাদের মধ্যে একজন অতিথি এসেছেন, উনিও আমাদেরকে অতীতের মতো ভবিষ্যতে আরো কাজ সুচারুরূপে করতে পারি বা সংস্কারের রাজা হয়েছেন। আমাদের প্রচার প্রসারণ এটাই অনেক বেশি এফেক্ট, আমরা তত বেশি সম্পৃক্ত হবো এবং এই সংস্থা তার যে তারা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এটুকু করে আমার বক্তব্য শেষ করছি। উপজেলায় আমরা কাজ করি, শুধু উপজেলায় আমি বসে থাকতে আপনাদের সবাই কিন্তু শুধু ঘটিয়ে এখন আমার তো খাবারের সব জানাই দিতে হবে। আমাদের ডিপার্টমেন্টের এটা নির্দেশনা আছে, সেখানে যেতে হবে, আমাদের ডকুমেন্টারি আছে এবং নারী সমাবেশ করি, আমরা মহিলা সমাবেশ করি, কমিউনিটি সভা করি, বিভিন্ন গ্রুপ গ্যাদারিং করি আমরা। ওখানে আশা করি আপনাদের সহযোগিতা আমার বেশি কামনা করি, যেহেতু আমি এখানে একবার নতুন করে আসছি 15 বছর পর, মাঝখানে 15 বছর গেছিলাম। সত্যি আপনাদের যেভাবে করছেন তার সাথে বাড়াই করবেন ইনশাআল্লাহ। আমার সাথে মধ্যে যা আছে। আসসালামু আলাইকুম।